বুঝলেন? চাওয়া কার জন্যে? যারা হাঁটতে পারে না, দুর্বল, অসহায়, রোজি রোজগার করতে পারে না, তারা। বুঝলেন? তো প্রকৃত মুমিনের গুণ হলো কারো কাছে কি চাওয়া না। মুমিনরা কার কাছে যাইব? আল্লাহর কাছে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ, তোমার ইবাদত করি, বিপদে পড়লে, মুসিবতে পড়লে, কঠিন অবস্থাতে গেলে তোমার কাছে কি চাই? সাহায্য চাই। সুবহানাল্লাহ। এটা হলো মুমিনের বৈশিষ্ট্য, গুণ। আজকে আমরা আল্লাহর দরজার থেকে দূরে, চিনি না আল্লাহ কি জিনিস, জানি না আল্লাহ কি জিনিস। মানুষের কাছে চাইয়া শরম পাইতে রাজি, কিন্তু আল্লাহর কাছে চাইতে কি রাজি না। বুঝছো? আরে চায়া দেওয়া আল্লাহ দেয় না দে, চায়া দেয়। অনেকে আবার কি কো, যে চাইছি তো অনেকদিন পাইছি না। তুমি তো চাইতে পারছো না, এর লেগে পাইছো, এর লেগে পাইছো না। আর হইতে পারে অনেকে চা, কিন্তু আল্লাহ লগে লগে দেয় না। এতে বোঝা যায় তার চাওয়াটা আল্লাহ কি করে পছন্দ করে। আল্লাহর কাছে তার এইভাবে চাওয়াটা ভালো লাগতেছে, এই কারণে আল্লাহ তার একটু কি করতেছে, পরীক্ষা করতেছে। চাইতে তাও একদিন আল্লাহ দিয়ে দিব। বুঝছেন? চাওয়া বাদ দেন যেত না। কারণ বান্দা যত আল্লাহর কাছে চা, রবের কাছে চা, রব তত কি হয়? খুশি হয়। বান্দা যত রবের কাছে হুজুর পেশ করে যে আল্লাহ আমার এটা নাই, আমার হেটা নাই, আমার এই সমস্যা, আমার ওই সমস্যা, আমার এদিক দিয়ে সমস্যা, এদিক দিয়ে যাইতে পারি না, এদিক দিয়ে যাইতে পারি না, আমার এটা নাই, ওইটা নাই, যত সমস্যা আল্লাহর কাছে দেব, আল্লাহ তত কি হইব? খুশি হইব। এখন যদি মানুষের কাছে গিয়ে কো যে ভাই আমার এটা নাই, তুমি আমার এটা দেও না, ভাই দিল। কুদ্দুর ভরে গেছে দেখো ভাই আমার এটাও নাই, দেও না একটু, দিল। কুদ্দুর ভরে গেছে ভাই এটা নাই, দেও না একটু, দিল। তিনবার আমার তিনবার পর্যন্ত কি দিব? ধরো না তিনবার পর্যন্ত দিল, ঠিক না? চারবার আমার গেলে কি রে, কি রে ভাই তোর লাগে আমার বাড়ি করবে চালাম, উত্তর দিয়ে দিল। অনেক মানুষ আছে একবারে কি দিত না, ঠিক না? এটা কিন্তু মানবিক গুণ। কিন্তু আল্লাহর কাছে তুমি যত চাইবা আল্লাহ তত খুশি হবে। আল্লাহ ও ফেরেশতারা দেখ আমার বান্দা, আমি যে তাদের মালিক, আমি যে তাদের রব, তারা কিন্তু ঠিকই কি বিশ্বাস করে, ঠিকই আমার কাছে চাইতেছে। কারণ ফেরেশতারা তারা আমার কাছে সাকিরে। আল্লাহ প্রথমে জিজ্ঞেস করে ফেরেশতারা তারা আমার কাছে সাকিরে। তখন ফেরেশতারা কয় আল্লাহ তারা তো ডাইনে বাইমে সামনে পিছনে চাইছে অনেক, কিন্তু দেখছে ছায়া কেউ দেওয়ার কোনো কি নাই, যোগ্যতা নাই, একমাত্র তুমি ছাড়া আর কেউ দিতে পারতো না। এর লেগে তারা তোমার কাছে চায়, আর কেউ কাছে চায় না। তখন আল্লাহ ফেরেশতারা দেখ আমার বান্দা যেহেতু আমার কাছেই চায়, আমি তার চাওয়া কি করলাম? কবুল করলাম, তার পাওয়াগুলি কবুল করলাম। সুবহানাল্লাহ। বুঝলেন? আমরা তো এই চাওয়ার আল্লাহর কাছে চাইতে পারি না, থেকে অনেক দূরে গেছি। আল্লাহর সাথে সম্পর্কটা কাছাকাছি করতে হবে। বুঝলেন? কাছাকাছি করলে অবশ্যই আমাদেরকে রসুলের পদ্ধতি কি করতে হবে? অনুসরণ করতে হবে। নবীরে দেখতে হবে, নবীরে চিনতে হবে, নবীর কথাগুলি শুনতে হবে, নবী কিভাবে শিখাইছে আমরা ভেবে। আচ্ছা কো আমাদের নবী এই দুনিয়াতে যা করছে নিজের লেগে করছে, সবকিছু উম্মতকে কি দেওয়ার জন্য? শিখানোর জন্য। আমার রসুল কি কইছে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাশ শিকাকি ওয়ান নিফাকি ওয়া সুইল আখলাক। নবী দোয়া করতে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাশ শিকাকি ওয়ান নিফাক। নবী কইতো আল্লাহ আমি তোমার কাছে ঝগড়াঝাটি থেকে কি চাই? সাহায্য চাই। মুনাফিকি থেকে, নেফাক থেকে কি চাই? সাহায্য চাই। ওয়া সুইল আখলাক, মন্দ চরিত্র থেকে কি চাই? সাহায্য চাই। এই যে তিনটা দোয়া করছে নবী, নবীর মধ্যে কি তিনটা দোয়া আসা, এই তিনটা বিষয় নবীর মধ্যে আসা সম্ভব? আসবো কিয়ামত পর্যন্ত? নবী যদি দোয়া না করতো কোনো সমস্যা হইল? কোনো সমস্যা হইতো না। কেন দোয়া করছে? কারণ নবী জানে আমার উম্মতগুলি অসহায় হইব, আমার উম্মতগুলি মজলুম হইব, আমার উম্মতগুলি মানুষের কাছে গেলে মানুষ তাদেরকে কি করব? বিভ্রান্ত করে দেব, পথ হারাই দিব। এই কারণে আমার নবী, এই কারণে 1000 বছর আগে দেখা গেছে কিয়ামত পর্যন্ত এর থেকে মানুষ কি পাইব? উপকার পাইব এবং কল্যাণ পাইব। এই উম্মত যারা এই আদর্শ অনুসরণ করবো তারাই কি থাকবো? কল্যাণে থাকবো। এখন তুমি যদি ফরজ নামাজের পরে যদি হাত দুইটা পাইতা, যদি কও আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাশ শিকাক ওয়ান নিফাক, আল্লাহ তোমার কাছে আমি ঝগড়াঝাটি থেকে কি চাই? সাহায্য চাই। ওয়ান নিফাক, মুনাফিকি থেকে কি চাই? সাহায্য চাই। ওয়া সুইল আখলাক, মন্দ চরিত্র থেকে সাহায্য চাই। এই দোয়া যদি হাত তুলে কইবা, তোর আল্লাহ ও ফেরেশতারা আমার বান্দা যে দোয়া করতেছে দোয়াটা কার? কার দোয়া? আল্লাহ জানে না কার দোয়া? তো আল্লাহ কইবো, ফেরেশতারা কইবো ও আল্লাহ এই দোয়া তো 1000 বছর আগে তোমার নবী, রহমতের নবী, বরকতের নবী করছে, তারা এটা জানলো করতে।
আল্লাহ তারাও জানলো করতে, তোর আল্লাহ তারা তো তোমার নবীর অনুসরণ করতেছে, তোমার নবী যে শিহাই দিয়ে গেছে তারা করতেছে, তোমার কাছে কইতাছে। তো আল্লাহ কি লেগে কত এর লেগে পাওয়ার লেগে তাদের মাধ্যমে কি এগুলো আসে এই জন্য তখন আল্লাহ কবু ফেরেশতারা তারা যেহেতু আমার রসুলের পদ্ধতিতে চাইতেছে, আমার রসুলের শেখানো রাস্তাটাই ধরছে, আমি তাদের কি কি করলাম দিয়ে দিলাম, কবুল করে নিলাম। নবীর শেখানো বাক্যগুলি দেওয়া যেন আল্লাহর কাছে চাওয়া হয়, আল্লাহ সবচেয়ে বেশি কি করে? কবুল করে। সুবহানাল্লাহ, বুঝছো? আল্লাহ সবচেয়ে বেশি কবুল করে। এখন তুমি বাংলাতে কোনো সমস্যা নাই তো, আল্লাহ আমি ঝগড়াঝাটি থেকে কি চাই? সাহায্য চাই। আমি মুনাফিকি থেকে সাহায্য চাই। আমি মন্দ চরিত্র থেকে সাহায্য চাই। আচ্ছা কই তিনটা গুণ ভালো না খারাপ? যে ব্যক্তির মধ্যে এই তিনটা গুণ আইব সে কি মুমিন ছাড়া কমে নিতে পারে? সে কিন্তু মুমিন নিঃসন্দেহে। কেমন তিনটা জিনিস? কেমন তিনটা জিনিস? গভীর, বুঝছো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আমাদেরকে শিক্ষা দিছে সব দিক দিয়ে। এখন যদি আমরা কই যে হ্যাঁ নবীও তো ডরাইতো, এখন যদি আমরা বেয়াদবি করি আল্লাহ রাসূলের শানে, তাহলে এখন এই মুহূর্তে রাসূলের শানে বেয়াদবি করতে হবে। কিভাবে? এই দোয়ার একটা দলিল কি যে নবী দোয়া করছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাশ শিকাক। নবী কইছে আল্লাহ আমি ঝগড়াঝাটি তোমার কাছে কি চাই? সাহায্য চাই। তাহলে আমরা যদি ব্যাখ্যা যদি দেই যে হ্যাঁ নবী ঝগড়াঝাটি করার সম্ভাবনা ছিল, এই জন্য নবী কি করছে? আল্লাহর কাছে পানা চাইছে। নাউযু বিল্লাহি মিন যালিক, নাউযু বিল্লাহি মিন যালিক। যদি কোন উম্মত এই ধরনের আকীদা পোষণ করে সে কি? পথভ্রষ্ট, গুমরাহ, বুঝছো? মিনান নিফাক, আল্লাহ তোমার কাছে মুনাফিকি থেকে সাহায্য চায়। এখন নবী কি মুনাফিক হওয়ার কোনো সম্ভাবনা ছিল? কোনো ক্রমে নাই, নিঃসন্দেহে নাই, বুঝছো? কারণ যালিকাল কিতাব, এই কিতাবে কোনো কি নাই? সন্দেহ নাই। কোন কিতাব? কোরআন। আর এই কোরআন হলো নবীর কি? শ্রেষ্ঠ মুজিজা, এবং নবীর চরিত্র হলো কোরআন, বুঝছো? শ্রেষ্ঠ মুজিজা এবং নবীর চরিত্র কি? কোরআন। কোরআনে যেমন কোনো ভুল নাই, নবীর চরিত্রের মধ্যে কোনো কি নাই? ভুল নাই, নির্ভেজাল, নির্ভুল, বুঝছো? তো এখন যদি আমি হাদিস দিয়া দলিল দিয়া কই যে নবী মনে হয় এগুলা হওয়ার সম্ভাবনা ছিল, এলে কিন্তু নবী চাইছে, চরম দরজার বিয়াদবি, চরম দরজার বিয়াদবি। তৃতীয় নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে মন্দ চরিত্র থেকে আল্লাহ তোমার কাছে কি চাই? সাহায্য চাই। এখন যদি আমি মনে মনে ভাবি যে নবী মন্দ চরিত্র, নবীরে এই কুপথে চালানোর কোনো কিছু আসিল? কেউ আসিল নবীরে সঠিক পত্রিকা বাহিরের পথে নিব গা? কোন বেড়া আসিল কেউ? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যদি কেউ ধারণা করে তো বুঝতে হবে তার ইমানের মধ্যে কি আছে? জন্ডিস আছে, বুঝছো? তার ইমানের মধ্যে ডায়াবেটিস আছে, বড় বড় বিমার আছে, কারণ সেই ধরনের ধারণা নবীর ব্যাপারে কি করতে পারে, বুঝছো? এখন আমরা এই দিকটা দেখলাম। এখন যদি আমরা মনে করি যে না, নবী আমাদেরকে শেখানোর জন্য কইছে, আমরা যাতে চরিত্রের ভালো করতে পারি, আমরা যাতে ঝগড়াঝাটি থেকে বাঁচতে পারি, আমরা যাতে মুনাফিকি থেকে বাঁচতে পারি, এই জন্য নবী কি এগুলা বর্ণনা করছে। তাইলে কেমন হইব? তাইলে আল্লাহ কইব যে দেখ আমার বান্দা বুঝতে পারছে, আমার নবীর চিনতে পারছে। এইটা হলো নবীর চিনা, বুঝছো? এখানে নবীর চিনতে হইব। নবীর দুর্যুক্ত গেলে ইমান হারাইব। নবীর ভুল ধরার চেষ্টা করলে ইমান কি হইব? হরণ হয়ে যাব না। সাবধান, এই কাজ করুন যেত না। আল্লাহরে ভয় করতে হইব। সাহাবীরা ভুল ধরতে নবী না করছে, নবী করছে ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি। তোমরা আল্লাহরে কি করো? ভয় করো। কাদের ব্যাপারে? আলা আসহাবি, আমার সাহাবীদের ব্যাপারে। আল্লাহকে কি করো? ভয় করো। আসহাবি কান নুজুম, আমার এক একটা সাহাবী আকাশের এক একটা তারকার মতো, নক্ষত্রের মতো। কেউ যদি তাদের কোনো একজনের অনুসরণ করে সে জান্নাতের কি সঠিক রাস্তা পাই যাবে। সুবহানাল্লাহ, বুঝছো? সাহাবীরা এমন ছিল, ইসলামের মানদণ্ড ছিল, ইমানের মানদণ্ড ছিল সাহাবীরা। সাহাবীদের মধ্যে তাকাইলে তুমি নবীরে চিনতে পারবে না। নবীরা সাহাবীরা ছাড়া চিনতে পারত না, কারণ সাহাবীরা নবীর জন্য যা রাখা গেছে, নবীর ভালোবাসার মধ্যে যা কইরা গেছে, এগুলা ছাড়া আমরা নবীরে কোনো চিনা কিনা সম্ভব না। এই কারণে যখন সাহাবীদের নবীর ব্যাপারে যে ভালোবাসাগুলি ছিল, এগুলো যখন কোনো কাফেরের সামনে বলা হয়, তখন তার মন কি হয়ে যায়? নরম হয়ে যায়। আরে এই ব্যক্তিটা কেডা, তারা এত ভালোবাসতো অন্ধভাবে। তখনই তারা নবীর রিচার্জ করা শুরু করে দেয়। রিচার্জ করতে করতে এক পর্যায়ে দেখে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন ব্যক্তি গোটা সৃষ্টির মধ্যে কি নাই।
বুঝছেন? ওই ব্যক্তি মুসলমান। এরপরে কি হয়? মুসলমান হয়ে যায়। বুঝছেন? ইসলাম নিয়ে যারা গবেষণা করতেছে এরা কি হয়েছে? মুসলমান হয়েছে। বুঝছেন? ইসলাম এমন ধর্ম, বুঝছেন? আর নবীর আদর্শে সবচেয়ে বেশি মুসলমান হয়েছে নবীর আদর্শের দিকে চায়।